গ্রামের মেঠো পথের উপর দিয়ে যাচ্ছে দুজন যুবতী মেয়ে, দুজনই বেস্ট ফ্রেন্ড জিমিন আর তে। দুজনই একই কলেজের স্টুডেন্ট। গ্রামের বড় বাড়িদের মধ্যে রয়েছে জিমিনদের বাড়ি, আর জিমিনের পরিবার তেকে অনেক পছন্দ করে। জিমিনরা দুই ভাই বোন। তার বড় ভাই জাঙ্কুক, সে ছিল শহরে, আজ এসেছে গ্রামে। পরিবার তাকে নিয়েই ব্যস্ত। এমনকি তে নিজেও গিয়েছিল জিমিনের ভাই জাঙ্কুককে দেখতে। তে জিমিনের বেস্ট ফ্রেন্ড। 15 বছরের মেয়েটি ভীষণ মায়াবী। তে মধ্যবিত্ত ঘরের মেয়ে, বাবা কলেজের শিক্ষক, মা হাউসওয়াইফ। তাদের আদরের একমাত্র সন্তান হলো তে। তে মেঠো পথ ধরে জিমিনদের বাসায় যাচ্ছে জিমিনকে ডাকতে। বাসায় যেতেই জিমিনের মা জিনের থেকে জানতে পারে জিমিন এখনো ঘুমাচ্ছে। এরকম প্রায় হয়। তে জিমিনের ঘর চিনত, তাই সে সেখানে চলে যায় আর দেখে জিমিন ব্ল্যাঙ্কেট মুড়িতে ঘুমাচ্ছে। তে কোমরে এক হাত দিয়ে জিমিনকে ডাকতে থাকে, এই জিমিনের বাচ্চা, ওঠ, কলেজে যাবি না? জিমিনের ওঠার নামগন্ধই নেই। তে একবার জিমিনের পেটে কোমরে ধাক্কা দিয়ে রাখতে থাকে, তখনও জিমিনের ওঠার কোনো নামগন্ধই নেই। হঠাৎ ব্ল্যাঙ্কেটের ভিতর দিয়ে একটি বলিষ্ঠ হাত তের হাত ধরে টেনে তার কাছে শোয়ায়। তে মুখ না দেখে জিমিনকে ডাকতে থাকে, জিমিন, এই তুই কি এখন আমাকে নিয়ে ঘুমাবি? এখন ওঠ। হঠাৎ বলিষ্ঠ হাতটা তের কোমর জড়িয়ে ধরে। তের নাকে বাজছে একটি পুরুষালী ঘ্রাণ। এই জিমিন, ছাড় আমাকে। গম্ভীরযুক্ত ঘুম ঘুম কণ্ঠে জাঙ্কুক বলে ওঠে, তে ঘুমাতে দাও তো, কি জিমিন জিমিন করছো? তে বুঝতে পারে এটা জাঙ্কুক। তে উঠতে চাইলে জাঙ্কুক তার কোমর আরো শক্ত করে আঁকড়ে ধরে। আমার ঘুম শেষ হলে যেও। তে লাফ দিয়ে উঠে যায়। আপনি জিমিনের ঘরে কেন ভাইয়া? জাঙ্কুক চোখ ডলতে ডলতে উঠে বসে। আমার ঘরে জিমিন শুতো, জানি না আমার ঘরে কি আছে, তবে এখন থেকেও পাশের ঘরে থাকবে, বুঝেছিস পাগলি? এই বলে জাঙ্কুক তের সামনে লম্বা লম্বা পা ফেলে ওয়াশরুমে চলে যায়। তে প্রচুর লজ্জা পায়। তে জিমিনের ঘরে চলে যায়। এই জিমিন, ওঠ, একটু ঘুমাতে দে না। কলেজে টলেজে যাবি না নাকি? যাবো তো। কাল রাতে সারা রাত বিড়ালের সাথে কথা বলেছিস তাই না? জিমিন লজ্জা পেয়ে উঠে বসে। কি করবো বল, ফোন রাখতেই চায় না। উফ, বাঁচি না তোদের নিয়ে। তুই একটা করলে বুঝবি। তুই কর তোর প্রেম, আমি এসবের মধ্যে নেই। আচ্ছা বুঝেছি, আমি এখন রেডি হচ্ছি। তাড়াতাড়ি কর। তারা দুজন কলেজে যায়। কলেজের গেটে জিমিনের বয়ফ্রেন্ড সুগা দাঁড়িয়েছিল। জিমিনের আবেগ প্রবল বয়স, চোখে লাল নীল বাতি জ্বলে। সুগা প্রচুর ভালোবাসে জিমিনকে। সুগার জীবন হয়ে উঠেছে জিমিন। জিমিন সুগার কাছে চলে যায়। তে একা একাই কলেজে ঢুকে। কলেজ ছুটির পর তের বাবার কিছু কাজ থাকে। তেকে বলে জিমিনের সাথে বাসায় চলে যেতে। জাঙ্কুক এসেছিল জিমিনকে নিতে। বলিষ্ঠ দেহের জাঙ্কুক, কালো শার্ট, তার সাথে কালো জিন্স, পরনে জ্যাকেট। জ্যাকেটের ভিতর হাত গুটে দাঁড়িয়ে আছে। জিমিনের সাথে তেকে দেখে উষ্ণদয়ে হাসি ফুটে জাঙ্কুকের। দুজনে চোখাচোখি হয়। জাঙ্কুক ফ্লাইং কিস ছুড়ে দেয় তের দিকে। তে মাথা নামিয়ে নেয়। এই ছেলে কি পাগল? কেটে যায় 2টা দিন। জাঙ্কুক এই 2 দিন অপেক্ষা ছিল তে কখন আসবে তার ঘরে, জিমিনের ঘর মনে করে। কিন্তু এমন হয়নি। তে জিমিনের ঘরে গিয়েছে, আজও তাই। জিমিন ঘরে রেডি হচ্ছিল বিধায় তে যাচ্ছিল জিনের সাথে কথা বলতে। তখন জাঙ্কুকের বলিষ্ঠ হাত টেনে ধরে তে ছোট নরম ডান হাতটা। তেকে নিয়ে আসে তার ঘরে। তেকে দেয়ালের সাথে পিন করে। জাঙ্কুক সবে গোসল করে এসেছে, পরনে একটা ট্রাউজার ছাড়া কিছুই নেই। জাঙ্কুকের বলিষ্ঠ দেহ বরাবরই আকর্ষণীয়। জাঙ্কুকের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, ঠোঁটের নিচের তিলটা জলজল করছে। তার সাথে রয়েছে জাঙ্কুকের মাতাল করা ঘ্রাণ। এর নজর বারবার জাঙ্কুকের শরীরের দিকে যাচ্ছে। কি রে তে, এভাবে আমাকে বেশি ভালো লাগে নাকি? আমি তা কখন বলেছি? তোর চোখ বলছে তো। ছাড়ুন আমাকে। আমার ঘরে আসিসনি কেন? আপনার সাথে কি কাজ? অনেক কাজ, বুঝেছিস? এই বলেই তাড়াহুড়ো করে তে ঠোঁটে ঠোঁট ডুবে দেয় জাঙ্কুক। তে অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তার মনে হচ্ছে তার জানটা এখনই বের হয়ে যাবে। পেটে থাকা প্রজাপতিগুলো উড়াউড়ি করছে। জাঙ্কুকের ঠোঁট ছাড়ে। কেমন রে? কি করেছেন? এটা এটা কিন্তু ভালো না। ভালো খারাপ আমাকে বুঝাবি? সরুন না এখন। এত দূর দূর করিস কেন রে? চুপচাপ থাক, নাহলে কিন্তু যেতে দিব না। তে চুপ করে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। কি আছে এই পিচ্চির মধ্যে সে নিজেও জানে না। জাঙ্কুক আনমনি হেসে দেয়। জাঙ্কুকের হাসিও জাঙ্কুকের মতো মনোমুগ্ধকর। তে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। এখন যেতে দিন। জাঙ্কুক তের ঠোঁটে আবার ঠোঁট ডুবিয়ে দেয়। 5 মিনিট এটা কন্টিনিউ করার পর জাঙ্কুক তের হাতে একটা সিল্ক ধরিয়ে দিয়ে বলে, চুমু খেতে যেহেতু দিয়েছিস, এতটুকু আমি দিতেই পারি। এই বলে তেকে পাঠিয়ে দেয়। ঘর থেকে বের হয়ে সে জিমিনের ঘরে চলে যায়। কোথায় গিয়েছিলে? এখন চল কলেজে। তে সেদিন ঘরেই বসেছিল। ঘর থেকে বের হতেও যেন লজ্জা লাগছে। আর জাঙ্কুক এই স্যাটিসফ্যাকশন তার 30 বছরের জীবনে কোনোদিনও হয়নি। কেটে যায় কয়েকটা দিন। জাঙ্কুকে কয়েকদিন জিমিনকে আনতে গেলেও তের সাথে দেখা মেলে না। যার জন্য যায় সেই যদি না থাকে, রাগটা হওয়া স্বাভাবিক। জাঙ্কুক আর না পেরে জিমিনকে জিজ্ঞেস করে তের কথা। জিমিন জাঙ্কুককে বলে,
তবে তেমন কোনো ইনফরমেশন পেতে পারে না জাংকুক। জাংকুক বিরক্তির চরম পর্যায়ে ছিল। পরের দিন জাংকুক ঘুম থেকে উঠে আজও অনেক পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক দেরি হয়ে গিয়েছে। আজ জিমিনকে দিয়ে এসে যে ঘুম দিয়েছিল তা ভাঙলো এখন। জাংকুক ঘর থেকে বের হতেই তের কণ্ঠ শুনে, এতদিন আসিসনি কেন? কিছু বলেই শুনি। আন্টি এই ঘরে জ্বর ছিল তাই আসতে পারিনি। এখন জ্বর ভালো হয়েছে? না আন্টি, হয়েছে। যা তাহলে ঘরে যা, তোদের জন্য কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা আন্টি। তুই ঘরে যেতে নিলে জাংকুকের বলিষ্ঠ হাত থেকে নিজের কাছে টেনে নেয়, ঘরের দরজা লাগিয়ে দেয়। কি হচ্ছে কি? জাংকুক তের দুপাশে হাত রেখে বলে, এতদিন কই ছিলি? আমি আপনাকে কেন বলতে যাব? তুই বলতে বাধ্য। কে আপনি যে আপনাকে বলতে হবে? কে আমি? দেখাচ্ছি। এই বলে জাংকুক তের ঠোঁটে কিস করতে চায়, তবে তের দু হাত জাংকুককে আটকানোর চেষ্টা করছে। হঠাৎ তের হাত জাংকুকের গালে বসে যায়। তে বুঝতেও পারেনি ব্যাপারটা। জাংকুকের গায়ে আজ পর্যন্ত কেউ হাত তুলেনি। জাংকুকের রাগ হচ্ছে, তের হাত কাঁপছে। জাংকুক ধমকে সুরে বলে, বের হ তুই ঘর থেকে, বের হ, তোকে আমার ঘরে যেন না দেখি। তে বেরিয়ে যায়, মনে মনে বলে, কে আসতে চায় আপনার ঘরে? এই বলে সে জিমিনের ঘরে চলে যায় নোটস নিতে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। এই কয়েকদিন সে জাংকুকের ঘরে উকিয়ে দিয়ে গেছে। জাংকুক তার সাথে কথাও বলে না, দেখলেও ইগনোর করে। তে নিজের মতো জিমিনের কাছে চলে যায়। আজ থেকে প্রায় 2 মাস চলে গেছে। কলেজ থেকে বের হয়ে দেখে সে বট গাছের নিচে জাংকুকের সকল ফ্রেন্ডরা আড্ডা দিচ্ছে, তবে জাংকুক নেই। তের বুকে নাম না জানা ব্যথা হতে থাকে। সে তো জাংকুককে ভালোবাসে না, কিন্তু তে জাংকুকের কথা ভীষণ করে মনে পড়ছে। জাংকুকের পাগলামি মিস করছে। কেন আসছে না সে? কেন আসছে না? সে না তাকে ভালোবাসে? এই তার ভালোবাসা? এসব ভেবে তের চোখে পানি জমা হয়। সে নিজেও জানে না কি হচ্ছে তার সাথে। সেদিন বিকেলে তে জিমিনের বাড়ি গিয়েছিল। আরে মা, এতদিন পর? আন্টি জিমিন আছে? বললো সে পুডিং খাবে, তো ডিম ছিল না তাই পাঠালাম। আচ্ছা আন্টি, জাংকুক ভাইয়াকে দেখছি না যে? সে তো শহরে গেছে। এত তাড়াতাড়ি? কবে আসবে? তা বলেনি, কিন্তু কোনো কাজেই গেছে। তের বুকে আবার ব্যথা করতে শুরু করলো। জাংকুক তাকে না বলে চলে গেল। এত পর হয়ে গেল সে। তে জাংকুকে ফোন দিতে গিয়েও দেয়নি। আর এখন সে কুড়ে কুড়ে মরছে। মনে মনে বলছে, জাংকুক ভাইয়া আপনি কোথায়? জিমিন আসে, তেকে দেখে বুঝতে পারে। তুই ভাইয়াকে মিস করছিস? আমি কেন মিস করতে যাব? আমি বুঝি তে একটা দীর্ঘশ্বাস ফেলে, কিছু বলে না। কেটে যায় 1টা মাস, 3টা মাস তে জাংকুককে দেখেনি। জাংকুককে দেখার তৃষ্ণা মেটাতে পারছে না। আজ জিমিনের এঙ্গেজমেন্ট। জিমিনের বেস্ট ফ্রেন্ড যেহেতু তে, অনেক কাজই তার ঘাড়ে পড়েছে। জিমিনের এঙ্গেজমেন্ট তার প্রিয় মানুষ সুগার সাথেই। সবাই ব্যস্ত অনুষ্ঠান নিয়ে। সেদিন 2 চোখ শুধু জাংকুককে খুঁজেছে, তবে তে জাংকুককে পায়নি, কারণ তে ব্যস্ত ছিল জিমিনকে নিয়ে। পরের দিন ছিল জিমিনের গায়ে হলুদ। সেদিন জাংকুককে দেখেছে তে, সেই লম্বা খাম্বার মতো জাংকুককে। তের চোখে তৃষ্ণা মিটছে না, মনে হচ্ছিল আরো দেখি। তে কথা বলার চেষ্টা করেছিল জাংকুকের সাথে, কিন্তু পারেনি। তে জিমিনের কাছে যায় জরুরি কাজের জন্য। সেই কাজ শেষ করে নিচে আসে। সবাই সবার মতো ব্যস্ত। তে দেখে জাংকুক একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছিল। মেয়েটা পারলে জাংকুকের উপর উঠে পড়বে। তে কেমন একটা হয়, বুকের বাম পাশ ছেদ করে ওঠে। জাংকুক খেয়াল করে তেকে, তাদের দিকে তাকিয়ে আছে। জাংকুক ড্যাগল স্মাইল দেয়। জাংকুক মেয়েটাকে ফর্মাল হাগ করে, কিন্তু তের এটা দেখে পায়ের মাটি সরে যাচ্ছিল। তের চোখের কোণে পানি জমা হয়। তে বুঝতে পারছে জাংকুক তার উইক পয়েন্ট হয়ে গেছে। এভাবে বিয়ে শেষে রিসেপশন শুরু হয়। রিসেপশনের দিন তে অনেক সুন্দর করে সাজে। পার্পল শাড়ির সাথে বেশ মানিয়েছিল তেকে। জাংকুক তেকে দেখেছে মন ভরে। জাংকুকের মনে হয় মেয়েটা এত মায়াবী কেন। জাংকুক মনে মনে একটু হাসে আর তার কাজে চলে যায়। তে জাংকুকের ফ্রেন্ড কাইয়ের সাথে কথা বলছিল। তে ভালোই বুঝতে পারে কাই তাকে পছন্দ করে। জাংকুক খেয়াল করে তার সাথে দেখে তেকে। তের শাড়ির কোমরের জায়গাটা সরে গিয়েছিল। অনেক ছেলেরাই তাকে দেখছিল। জাংকুকের রাগ হচ্ছে, পারলে এখানেই সবার সামনে থাপ্পড় মারত। জাংকুক তের কাছে যায় আর বলে, তে ছাদে আয়। তে জাংকুকের চোখ লক্ষ্য করেছে। মায়াবী চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। তে জিমিনের কাছে যায়। কি করব এখন? ভাইয়া প্রচুর রেগে আছে রে, তুই এখন যা। আমি যেতে চাই না। তে তারপরেও সাহস করে ছাদে যায়। দেখে জাংকুক জ্যাকেটের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। তেকে দেখার সাথে সাথে জাংকুক তেকে দেয়ালের সাথে পিন করে নেয়। নিজের হাত নিয়ে রাখে তের উন্মুক্ত পেটে আর একদমে বলে, ছেলেদের পেট দেখাতে মনে হয় খুব ভালো লাগে, তাই না? কি করছো? ছাড়ো। ছাড়বো কেন? তুই ছেলেদের পেট দেখাবি আর আমি বসে থাকবো? আরে তোমার কি? আমি পড়েছি, আমার ইচ্ছা হয়েছে। চুপ,
মুখে খুল ফুটেছে তাই না? একটা থাপ্পড় দিয়ে তোর কথা বের করবো আমি। তুমি কে যে আমি তোমার কথা শুনবো? আর যাই হোক, তোমার মতো তো অন্য ছেলেকে গিয়ে জড়িয়ে ধরিনি। বেশি বকছিস কিন্তু, তোর মুখ এখন আমি বন্ধ করব। এই বলে জাঙ্কুক তের দিকে এগিয়ে আসে। এরপর তার ঠোঁট ডুবে দেয় তের ঠোঁটের মাঝে। 10 মিনিট পর জাঙ্কুক তের ঠোঁট ছাড়ে। শিক্ষা হয়েছে তোর? এই কথা যাতে মনে থাকে। আর 30 মিনিটের মধ্যে শাড়ি চেঞ্জ কর। জাঙ্কুকের কথা তের কানে গিয়েছে। এর চোখের কোণে পানি জমে গেছে, আর একটু হলেই কেঁদে দিবে। জাঙ্কুক তা লক্ষ্য করে। জাঙ্কুক একটু নরম হয়, তের কপালে একটা চুমু খেয়ে বলে, চেঞ্জ করে নে। তে মুখ ঘুরিয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছতে মুছতে নিচে নেমে যায়। জাঙ্কুক মনে মনে ভাবে, বেশি করে ফেললাম নাকি? তে চেঞ্জ করে নেয়। এই হালকা সাজেও জাঙ্কুকের কাছে থেকে অসাধারণ লাগছে। তের মুখ ফ্যাকাশে দেখাচ্ছে, ঠোঁট ফেটে গেছে বোঝা যাচ্ছে, তবে এই কাজটা তো সেই করেছে। এরপরও কেটে যায় কয়েকটা মাস। তেকে আজকে দেখতে আসবে। তে লাল টুকটুকে বউ সেজে রেডি হয়ে আছে। জিমিন ছিল তার সাথে, আর সাথে ছিল আমাদের খাম্বা মশাই জাঙ্কুক। জাঙ্কুকের নাকের ডগা লাল হয়ে গেছে রাগে, ঘন ঘন শ্বাস ফেলছে বারবার। ছেলেপক্ষ চলে আসে, ছেলেটা তেকে পছন্দ করে। আমাদের ছেলে লাখে একটা, আমাদের কিছু নিয়ম মনে রাখতে হবে। আমাদের ছেলের ও সব কাজ করবে, কোনো কাজের লোক কিন্তু আমরা রাখবো না। জাঙ্কুক মনে মনে বলে, কি সাহস এই মহিলার! বউ নিবে নাকি কাজের লোক? আমার পরের মতো তেকে দিয়ে কাজ করাবে। আমি বিয়ে করে নিয়ে একটা কাজও করতে দিব না। আমার ছেলের বউ হওয়ার পর কিন্তু লেখাপড়া করতে পারবে না। আমার যে যতটুকু জানে এই ছেলে তার এক ভাগও জানে না, আবার ভাব মারায়। মেয়েটার নাকটা তুমি কেমন! ইস, আমার তেকে নিয়ে কথা বলে। এই মহিলার চোখ নষ্ট, চোখে ডাক্তার দেখাতে হবে। ছেলেটা অমনি নাচতে নাচতে বলে সে রাজি, তাই পরিবারও রাজি। জাঙ্কুক চাইলো ছেলেটার সাথে কথা বলতে। জাঙ্কুক ছেলেটাকে ঘরে নিয়ে যায়। তেকে কেমন লেগেছে রে? আরে মেয়ে তো কোনো অপশনের থেকে কম না। তাই নাকি? তোকে এখন আরো কয়েকটা অপশনে দেখাবো। তাই আমরা আরো অপশনে দেখাবেন? আরে তোকে এমন অপশনে দেখাবো না, চোখ মুখ বন্ধ করলেও তুই অপশনই দেখতে পাবি। এই বলে জাঙ্কুক একটা চড় মারে ছেলেটাকে। জাঙ্কুকের একটা চড় খেয়ে ছেলেটা মাটিতে পড়ে যায়। জাঙ্কুক ছেলেটার কলার ধরে, আরেক হাত দিয়ে গা শক্ত করে ধরে বলে, বল, বিয়ে করবি? না না, বিয়ে করব, তারপরেও এই মেয়ের সাথে না। ছেলেটা সবার কাছে যায় আর বিয়ের জন্য মানা করে দেয়। সবাই চলে যায়। তের মা বাবা টেনশনে পড়ে যায়। আমার মেয়েটাকে কে বিয়ে করবে? কিছু না মনে করলে আমি একটা কথা বলি আঙ্কেল? হ্যাঁ বাবা, বলো। আমি কি থেকে বিয়ে করতে পারি? আমি স্টাবলিশ, দেশে ও দেশের বাইরেও বিজনেস আছে, আমি সুখে রাখতে পারবো তাকে। সুবিন আর ইয়ঞ্জুনের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু আমি রাজি না। আমি এই লোককে বিয়ে করতে পারবো না। এই বলেতে উঠে চলে যায়। বিকেলের দিকে জাঙ্কুক আবার তেদের বাড়ি আসে। জাঙ্কুক এসে তের ঘরে যায়। তে মুখ ফুলিয়ে ঘরে এক কোণে বসে আছে। জাঙ্কুক এসে তেকে 2 হাতে জড়িয়ে ধরে। তের কাঁধে মাথা ঠেকিয়ে বলে, কি হয়েছে তোর? মুখ ফুলিয়ে আসিস কেন? তে ধাক্কা দিতে থাকে জাঙ্কুককে। জাঙ্কুক আরো শক্ত করে জড়িয়ে ধরে। কি হচ্ছে? এরকম করছিস কেন? ছাড়ো আমাকে প্লিজ। আমাকে বিয়ে করতে কি সমস্যা তোর? অনেক সমস্যা। কি সমস্যা আমাকে বল। যে কিনা একটা থাপ্পড়ের জন্য রাগ করে একটা মেয়েকে জড়িয়ে ধরতে পারে, বিয়ের পর জানি কি না কি করবে। জাঙ্কুক এই পর্যায়ে হেসে দেয়। তে মনে থাকা অভিমানটা বুঝতে পারে। জাঙ্কুক হাঁক ব্রেক করে তে 2 গাল ধরে বলে, রাগ হয়েছিল খুব, তাই এরকম করেছি। তোকে কত ভালোবাসি তুই জানিস? তো তো আমি কি করব? রাগ উঠাবে না কিন্তু, বলে দিলাম। আমি যাই বলি তাই তোমার রাগ হয়। এই কথা বলতে বলতে তের চোখে পানি জমা হয়। কি পাগলি, কাঁদছিস কেন? জাঙ্কুক তেকে নিজের বুকে আবার জড়িয়ে ধরে। তের চোখের পানি মুছে দেয়। এভাবেই দেখতে দেখতে তেকুকের বিয়ে সম্পূর্ণ হয়। তে বসে আছে। জাঙ্কুকের উপর রাগ তার শেষ পর্যায়ে আছে। জাঙ্কুক ঘরে আসে। তে একটা মিষ্টি হাসি উপহার দেয় জাঙ্কুককে। জাঙ্কুক খুশি হয়, সে পেয়েছে তেকে। দেখেছিস তে, বলেছিলাম না আমি যা চাই তাই পেয়ে ছাড়ি। দেখেছিস, তোকেও পেয়েছি। এখন বলো, তুমি আমাকে এতদিন ইগনোর করেছিলে কেন? রাগ হয়েছিল, বলেছিলাম না। রাগ হলেও এসে আমাকে বলবে কি নিয়ে রাগ হয়েছিল তোমার। জাঙ্কুকে সে তের গালে টুপ করে চুমু খায়। আজ এত আদর করবো সব রাগ ভুলে যাবে। আমার ছোঁয়া সামলাতে হবে তোকে আজ। তে লজ্জা পায়। জাঙ্কুক আরেকটা চুমু খেয়ে তের গয়না খুব যত্ন সহকারে খুলে। এরপর তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আর কিস করতে থাকে। জাঙ্কুক স্পর্শ করে তের স্পর্শকাতর জায়গায়, তের শাড়ির উপর দিয়ে। জাঙ্কুক তের শাড়ি আঁচল খুলে তের উন্মুক্ত পেটে আর বুকে হাত বোলাচ্ছে। তের জন্য এই অনুভূতি প্রথম। আর এই অন্ধকারে মিশে যেতে থাকে দুজনের শ্বাস প্রশ্বাস আর মিষ্টি আর্তনাদ। এভাবেই আমাদের গল্পটা শেষ হয়। আর যদি তোমাদের গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক করবা। আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করবা। অ্যান্ড আমি কবে এই ভিডিওটা দিব আমি নিজেও জানি না।
আমার প্রচুর মুড সুইং হচ্ছে এই চ্যানেল নিয়ে, অ্যান্ড আমি এতদিন ভিডিও না দেওয়ার জন্য খুবই দুঃখিত। আর আমি জানিও না কিভাবে আমি রেগুলার হব। আশা করি তোমরা আমার সমস্যাটা বুঝতে পারবা আর আমার সাথে থাকার চেষ্টা করবা। তো টাটা, বাই বাই।